আবারও ভূপতিনগরের দিকে নজর রাখবো, কারণ নতুন করে উত্তেজনা ভূপতিনগরে। তৃণমূলের গ্রেফতারিতে উত্তপ্ত অর্জুননগর। যে ছবি আপনারা দেখছেন, রাস্তায় টায়ার জ্বালিয়ে বিক্ষোভ দেখাচ্ছেন তৃণমূল কর্মী সমর্থকরা। অর্জুননগরে নতুন করে উত্তপ্ত যে ছবি আপনারা দেখছেন, ভূপতিনগরে নতুন করে উত্তেজনা। ঠিক কি পরিস্থিতি, আমার সঙ্গে রয়েছে আমার প্রতিনিধি সুজিত ভৌমিক রয়েছে। সুজিত, ঠিক কি পরিস্থিতি এই মুহূর্তে? দেখো, সকাল থেকে যে ছবি দেখা যাচ্ছে, যে জায়গায় জায়গায় অর্জুননগর, ভূপতিনগর কিংবা ওই একেবারে ভগবানপুর বিধানসভার যে এলাকাগুলি রয়েছে, মুগুবেড়িয়া সহ, সেই সব এলাকায় সকাল থেকেই গ্রেপ্তারের প্রতিবাদে দুজনকে যে গ্রেপ্তার করা হয়েছে, যারা তৃণমূলের একজন কর্মী, একজন নেতা, তাদের গ্রেপ্তার নিয়ে কিন্তু ক্ষোভ বিক্ষোভ তৃণমূল কর্মী সমর্থকদের। তারা রাস্তায় বসে কোথাও অবরোধ করে বিক্ষোভ দেখাচ্ছেন, কোথাও টায়ার জ্বালিয়ে বিক্ষোভ দেখাচ্ছেন। অর্জুননগর রীতিমতো বলা যায় যে উত্তপ্ত, এবং সেখানে নতুন করে আবারও দেখা গেল ক্ষুব্ধ তৃণমূল কর্মী সমর্থকরা। তারা রাস্তায় বসে তারা টায়ার জেলে এই অবরোধ বিক্ষোভে বসেছে। তাদের একটাই দাবি যে নির্বাচনকে সামনে রেখে যে বলা যায় রাজনৈতিক কারণে গ্রেপ্তার করা হয়েছে, তাদের গ্রেপ্তার নেই তাদের প্রশ্ন, এবং তার কারণে ক্ষোভ দেখাতেই এই বলা যায় যে টায়ার জেলে আবার নতুন করে তাদের এই বিক্ষোভ। বেশ সুজিত, এই ভূপতিনগর নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় সুর সপ্তমে তিনি পাল্টা নিশানা করেছেন এনআইএ কে। ভূপতিনগরে হামলা হয়েছে, হামলাটা কে করেছে? হামলাটা মেয়েরা করেনি, হামলাটা করেছে এনআইএ। গদ্দার জানে হারবে। কোথায় একটা চকলেট বোম ফেটেছিল 2022 সালে, আর মধ্যরাতে গিয়ে যদি মহিলার বাড়িতে গিয়ে অত্যাচার করে, তা মহিলারা কি করবে? শাখা বালা পরে বসে থাকবে? তারা তাদের রক্ষা করবে না, তাদের ইজ্জত, তাদের সম্মান। পূর্ব মেদিনীপুরের ভূপতিনগর বিস্ফোরণ মামলা 2022-এর ঘটনা। হাইকোর্টের নির্দেশে ঘটনা তদন্ত করছে এনআইএ। শনিবার ভোরে তারা ভূপতিনগরে হানা দেয়। তদন্তে গিয়ে আক্রান্ত হতে হয় এনআইএ কে। বিস্ফোরণ মামলায় তৃণমূলের দুই নেতাকে এদিন গ্রেপ্তার করে এনআইএ। এর প্রতিবাদে বিক্ষোভ দেখান তৃণমূলের স্থানীয় নেতা কর্মীরা। এ নিয়ে সুর চড়ান মমতা বন্দ্যোপাধ্যায়। দক্ষিণ দিনাজপুরের তপনে সভা করতে যাওয়ার আগেই সরব হন। মধ্যরাতে যদি গ্রামের লোক দেখে হঠাৎ করে কিছু লোক আসছে পুলিশের ড্রেস পরে, তারা কি করে বুঝবে? আর ইলেকশনের আগে কেন অ্যারেস্ট করবে? যদি সবাইকে অ্যারেস্ট করে, বিজেপি কি মনে করে সব বুথ এজেন্টকে অ্যারেস্ট করবে? সব ভোট ম্যানেজারদের অ্যারেস্ট করবে? পরে ভোটে জিতবে? শূন্য শূন্য পুলিশ ছুটছে। দুজন তৃণমূল কর্মীকে অ্যারেস্ট করেছে আজকে। বলছি কি অধিকার আছে না? তুমি বিজেপিকে সাপোর্ট দেওয়ার জন্য বিজেপি নোংরামি খেলা খেলছে, আমরা সারা পৃথিবীতে আওয়াজ। এরপর মঞ্চ থেকেও মমতার সুর সপ্তমে। ভূপতিনগরে হামলা হয়েছে, হামলাটা কে করেছে? হামলাটা মেয়েরা করেনি, হামলাটা করেছে এনআইএ। গদ্দার জানে হারবে। কোথায় একটা চকলেট বোম ফেটেছিল 2022 সালে, আর মধ্যরাতে গিয়ে যদি মহিলার বাড়িতে গিয়ে অত্যাচার করে, তা মহিলারা কি করবে? শাখা বালা পরে বসে থাকবে? তারা তাদের রক্ষা করবে না, তাদের ইজ্জত, তাদের সম্মান। ভূপতিনগরে মেয়েদের উপরে যে হামলা হয়েছে এবং আমাদের এজেন্টদের অ্যারেস্ট করেছে, আমি তাদের ধিক্কার জানাই। বিজেপিকে বলি, ছি ছি ছি। এইভাবেই নন্দীগ্রাম দখল করেছিলেন। সেদিন আমি বুঝতে পারিনি, লোডশেডিং করে দিয়েছিলেন, কাউন্টিং এ কারচুপি করেছিলেন। মনে রাখবেন, গদ্দার এক জিনিস বারবার হয় না। বাংলায় বলেছিল আপকা বার 200 পার, আর এখন বলছে আপকা বার 400 পার। আমি বলি, তাহলে তোকে এজেন্ট দিয়ে অ্যারেস্ট করতে হচ্ছে কেন আমাদের? ছি বিজেপি, ছি। ইলেকশন কে করছে? ইলেকশন কমিশন না এনআইএ না সিবিআই? একটা চকলেট ফাটালো এনআইএ। 2022-এর একটা চকলেট বোমা কেস আজকে অ্যারেস্ট করছে 24 ইলেকশনের সময়। এনআইএ আর সিবিআই বিজেপির ভাই ভাই, আর ইডি আর ইনকাম ট্যাক্স বিজেপির ফান্ডিং বক্স। আমি সব জায়গায় তৃণমূল কংগ্রেস কর্মীদের বলবো, অল্টারনেটিভ অ্যারেঞ্জমেন্ট করে রাখার জন্য।
ও যদি আমার ফার্স্ট টায়ারের নেতাকে অ্যারেস্ট করে, আমার যাতে সেকেন্ড টায়ার থার্ড টায়ার কাজ করতে পারে, আমাদের কর্মীর অভাব নেই, আমাদের মা বোনেদের অভাব নেই। যে মা বোনেরা ঘরে গিয়ে চুল বাঁধে, রান্না করে, সেই মায়েরাই বুথে এজেন্ট হয়ে বসবে। তপনের পর উত্তর দিনাজপুরের রায়গঞ্জের সভা থেকেও সুর চড়ান মমতা। যাকে অ্যারেস্ট করবে তার বাড়ির লোককেই এজেন্ট বসাবে। নিউজ 18 বাংলা। ভূপতিনগরের ঘটনায় এনআইকে নিশানা করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়, আর তৃণমূলের উস্কানিতে এই ঘটনা মমতাকে পাল্টা কটাক্ষ করেছেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। উস্কানি দিয়ে করাচ্ছে এবং কিছু মানুষকে বিপদে ফেলছে। দেখলেন তো শেখ শাহজাহানের সাথে যারা হামলা করেছিল ইডিকে, শেখ শাহজাহানও জেলে গেল, ইডি তাদেরকেও টানছে। এরপরে এই ভূপতিনগরে যারা এইসব কাজ করলো, এনআইয়ের উপরে হামলা করলো, ওই সাধারণ মানুষগুলো বিপদে পড়বে, তাদেরকে আবার এনআইএ অ্যারেস্ট করবে। কেন সাধারণ মানুষকে বোকা বানিয়ে এনআইয়ের উপরে, ইডির উপরে হামলা করাচ্ছেন? সাধারণ মানুষকে আবার জেলে ঢোকাবে এনআইএ, মরবে তো সাধারণ মানুষ যারা হামলা করেছে, সাধারণ তৃণমূল কর্মীরা।